হেঁটে যেতেও নামাজ আদায় হয়। কোন নামাজ, কিভাবে আদায় করবেন সেই নামাজ, সেই সালাতের নিয়মাবলী বা কী, বিস্তারিত জানতে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে এস মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাত বা নামাজ কি? দেখুন, সালাত আরবি শব্দ, যার ফার্সি শব্দ হলো নামাজ। বাংলাতেও আমরা এই সালাতকে নামাজ বলে থাকি, যার অর্থ হলো সংযোগ। আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম হলো সালাত। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দরুদ বা শুভকামনা, তাসবিহ বা পবিত্রতা বর্ণনা, রহমত তথা দয়া বা করুণা, ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা। অর্থাভেদে সালাতের বিভিন্ন অর্থ হয়। সালাতের কর্তা যদি হন আল্লাহ তাআলা, তাহলে সালাতের অর্থ হয় দয়া মায়া। সালাতের কর্তা যদি হন ফেরেশতা, তাহলে এর অর্থ হয় রহমত বা দয়া কামনা অথবা কারোর জন্য ক্ষমা প্রার্থনা। আর সালাতের কর্তা যদি হন ইনসান, তাহলে এর অর্থ হবে ক্ষমা ভিক্ষা, রহমত প্রার্থনা ও শুভকামনা। তো এই সালাত শব্দটি সালউন ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো আগুনে পুড়িয়ে কোনো বস্তুকে নির্ধারিত আকার দেওয়া, বিশেষ করে বেত, বাঁশ ও কাঠ দিয়ে তীর ও ধনুকের শিলা তৈরি করা। সালাতের এই সব আবিধানিক অর্থের সঙ্গে কিন্তু এর অন্তর্নিহিত আবেদনের মিল রয়েছে। দেখুন, সালাত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে জাহিরি সালাত, যেটাকে আমরা আনুষ্ঠানিক সালাত বলতে পারি বা শরীয়তের সালাত বলতে পারি। দুই, বাতুনি সালাত, যাহাকে আমরা তরিকতের সালাত বলি বা মারিফতের সালাত বলি বা দাইমি সালাত বলি। তো কোরআনের ভাষায় একটি হলো দাইমি সালাত আর অপরটি হলো কায়েমি সালাত, অর্থাৎ যেটা শরীয়তের সালাত। তো এই জাহিরি সালাত যেটা, শরীয়তের সালাত যেটা, আনুষ্ঠানিক সালাত যেটা, যাহা আমরা দিন রাত 5 বার নির্দিষ্ট সময়ে মুয়াজ্জিনের আজান শুনে শরীর ও দেহ দিয়া মসজিদে গমন করিয়া যে সালাত আমরা আদায় করে থাকি, বা হাট বাজারে, বাসা বাড়িতে, যেখানেই হোক না কেন, যে সালাতটা আমরা নির্দিষ্ট সময়ে আদায় করে থাকি, এই সালাতকে আপনার জাহিরি সালাত বলে। তো এই জাহিরি সালাত বা নামাজ সঠিকভাবে আদায় করতে হলে অবশ্যই সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে? এই বাতুনি নামাজকেই বা বাতুনি সালাতকেই প্রতিষ্ঠিত করতে হবে। কেননা দেখুন, যে আপনি যদি এই বাতুনি সালাতকে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে কিন্তু এই জাহিরি সালাতের অর্থাৎ শরীয়তের সালাতের কোনো একাগ্রতা আসবে না, নামাজের ভিতরে খুশুখুজুন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো সফলকাম সেই সকল মুমিনগণরা যাদের নামাজের প্রতি খুব মনোযোগের সাথে, খুব গভীর মনোনিবেশন অনুযায়ী যারা সালাত আদায় করেছেন। তো এই গভীর একাগ্র চিত্তে নামাজ যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে আপনার এই নামাজে কোনো ফায়দা হবে না। আর এই শ্রেণীর সালাতকেই আল্লাহ তাআলা বলেছেন যে এক শ্রেণীর সালাতওয়ালাকে তাদের নামাজ তাদের মুখের দিকে ছুঁড়ে মারা হবে, ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনাকে এই জাহিরি সালাত আদায় করতে হলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, দাইমি সালাতের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। 2 নাম্বার, বাতুনি সালাত বা তরিকতের সালাত, যে সালাতের কোনো সময়সীমা নেই, যে সালাত আপনাকে যে কোনো সময় আপনি পড়তে পারেন। এটা হতে পারে রাতে, হতে পারে দিনে, সর্বক্ষণ সর্ব অবস্থায়।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, অর্থাৎ যারা তাদের সালাতের সর্বদা প্রতিষ্ঠিত। পবিত্র কোরআনে সর্বক্ষণিক যে সালাতের কথা বলা হয়েছে সেই সালাতটি হলো দাইমি সালাত বা দাইমি নামাজ। তো এটাকে তরিকতের সালাত বলে থাকি আমরা। আর এই তরিকতের সালাতের মসজিদ হলো কলব। তো এই যে কলবে আপনাকে বাতুনি জিহ্বা দ্বারাই আপনাকে কি করতে হবে, বা আমাদেরকে সর্বক্ষণ স্মরণের থেকে এই মারফতের সালাত বা তরিকতের সালাত বা দাইমি সালাতকে আমাদেরকে আদায় করতে হবে। তো এই নামাজেই কিন্তু দেখেন হযরত আদম আলাইহিস সালাম হইতে শুরু করে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াতগণ, তার আহাল পরিবারগণ, নায়েবে রাসূলগণ, ওলি আউলিয়াগণ তাদের নবুয়ত ও বেলায়েত অর্জিত করেছেন। সুতরাং শুধু পঞ্জিকানার নামাজ আদায় করেই হবে না, আমাদেরকে এই দাইমি সালাতের উপর প্রতিষ্ঠিত হতে হবে। শুধু রুকু সাজদা করলেই যে নামাজ হবে তা নয়, বরং রুকু সাজদা ছাড়াও নামাজ আদায় করা যায়। কেননা দেখুন, আমি আগেই বলেছি যে নামাজ মানে স্মরণ করা। তো 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। এটা হতে পারে যে কোনো তাসবিহ তাহলিলের মাধ্যমে, যে কোনো জিকিরের মাধ্যম দিয়া, যে কোনো কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া, মানে যে কোনো ওজিফার মাধ্যম দিয়ে হতে পারে। তো তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়া যে আমরা যে ওজিফা করে থাকি বা তাকে স্মরণ করে থাকি, এটাই কিন্তু একটা নামাজ। দেখুন যে নামাজের পরিপূর্ণতা যদি রুকু সাজদার মাধ্যম দিয়ে আসে, রুকু সাজদা করলেই যে নামাজ হবে এমন কিন্তু কোনো কথা নয়। কেননা রুকু সাজদা ছাড়াও তো নামাজ আদায় করে আল্লাহ তাআলার। এটা তো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার গাছগাছালি যা কিছু আছে, যে পবিত্র কোরআনের মধ্যে বলতেছে ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, অর্থাৎ তারকা ও বৃক্ষ উভয়ই আল্লাহ তাআলার সাজদা করেন। দেখুন তাহলে গাছেরা কিভাবে সাজদা করে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিয়েছেন যে তুমি কি দেখো না যে আল্লাহকে সাজদা করে যারা আকাশে আছে আর যারা পৃথিবীতে আছে, আর সূর্য চন্দ্র তারকারাজি পর্বতসমূহ বৃক্ষরাজি জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। তো আরও অনেকের প্রতি তিনি শাস্তি সাব্যস্ত করেছেন বা করেন। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন বা করতে চান তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ পাকের যা ইচ্ছা তাই করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি পরিচিত সূরার আয়াতের কথা বলছি, যেমন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবক, রূপদাতা, সকল নাম উত্তম, মানে সকল উত্তম নাম তারই। তো আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে তারা কিভাবে সেজদা করে, রুকু করে, একটু চিন্তা করে দেখুন। সুতরাং আমরা যেভাবেই থাকি না কেন, আমরা যদি তাসবিহ পড়ি, সকাল সন্ধ্যায় পড়ি, সেটা আর বা আমরা যে কোনো সময় পড়ি না কেন, নামাজের পরেই পড়ি বা হাট বাজারে পড়ি, আমরা বসে পড়ি বা শুয়ে পড়ি, যেভাবে আমরা পড়ি না কেন, এটা আমাদের ওই দাইমি সালাতের মধ্যেই দাখিল হবে। সুতরাং আমরা যেভাবেই থাকি না কেন, আমরা যদি তাসবিহ পড়ি, সকাল সন্ধ্যায় পড়ি, সেটা আর বা নামাজের পরেই পড়ি, হাট বাজারে পড়ি আর বা হেঁটে যেতে পড়ি, তো এটাও আমাদের নামাজের মধ্যে শামিল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বক্ষণ সর্ব অবস্থায় দাইমি সালাতের ওপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, দাইমি সালাতের আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই শিক্ষণীয় ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।